নিয়তির এক অমোঘ খেলায় পাল্টে গেল দৃশ্যপট। যাদের মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি এবং অন্ধকার প্রকোষ্ঠে কাটছিল অন্তহীন কারাজীবন, তারাই এখন জনগণের রায়ে দেশের নীতি নির্ধারক। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় মোড় আসে তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকলেন লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ 1.5 থেকে 2 দশকের কারাবাস শেষে রাজকীয় এই প্রত্যাবর্তন যেন কোনো রোমাঞ্চকর উপন্যাসের গল্পকেও হার মানায়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জন্য কারাগারের বাইরের পৃথিবীটা ছিল এক স্বপ্ন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2004 সালের গ্রেনেড মামলায় দীর্ঘ 18 বছর বন্দী থাকা বাবরকে মুক্তি পেতে দেয়নি তৎকালীন সরকার। কিন্তু পট পরিবর্তনের পর গত বছর 16 জানুয়ারি আইনি প্রক্রিয়ায় খালাস পেয়ে তিনি যখন নেত্রকোনায় নিজ এলাকায় ফেরেন, তখন সৃষ্টি হয় গণজোয়ার। মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি আসনে ধানের শীষ প্রতীকে 1,20,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন জনসমর্থনের ভিত্তি। একই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গল্পটাও সমান্তরাল। 17 বছরের দীর্ঘ কারাজীবনের অবসান ঘটিয়ে 2024 সালের শেষ লগ্নে যখন তিনি টাঙ্গাইলের গোপালপুর ভুইয়াপুরে পা রাখেন, জনতা তাকে বরণ করে নেয় বিপুল উন্মাদনায়। নির্বাচনে প্রায় 2 লাখ ভোটে বিজয়ী হন পিন্টু। তবে সবচেয়ে চমকপ্রদ জয়টি এসেছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের হাত ধরে। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হিসেবে পরিচিত সেই মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে 1 যুগ ধরে বন্দী থাকা এই নেতা গত মে মাসে কারামুক্ত হন। রংপুর 2 আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে তার এই বিজয় রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। যে কারাগারে থেকে একদিন তাদের নিথর দেহ বের হওয়ার কথা ছিল, সেখান থেকে তারা বীরের বেশে পা রাখলেন জাতীয় সংসদে। রাজনীতির এই মহানাটকীয় পালাবদল বলে দিচ্ছে জনতার আদালতই শেষ পর্যন্ত চূড়ান্ত রায় ঘোষণা করে। সানজিদা ইসলাম, কালবেলা।